ওয়েলকাম টু ক্লেভার ক্যালকুলাস। আজ আমরা এপির আর কিছু প্রবলেম নিয়ে আসছি। খুব সুন্দর সুন্দর প্রবলেম সলভ করব। অ্যারিথমেটিক প্রোগ্রেশনের আগের দিন আমরা বেশ কিছু প্রবলেম সলভ করেছি। আরও খুব সুন্দর সুন্দর প্রবলেম নিয়ে আজকে এসছি এবং সেগুলো আজকে সলিউশন করব। নাম্বার ওয়ান যে প্রবলেমটা নিয়ে স্টার্ট করছি, নাম্বার ওয়ান, কোশ্চেন নাম্বার ওয়ান। The first three terms, the sum of first three terms of an AP is x, and the last of three terms of this AP is y, and if the number of terms of the AP is n, then the sum of first n terms of the AP will be n by 6 x plus y. বলছি একটা এপির ফার্স্ট থ্রি টার্মের সাম এক্স এবং লাস্ট থ্রি টার্মের সাম ওয়াই, দ্য লাস্ট অ্যান্ড দ্য লাস্ট থ্রি টার্মস, দ্য সাম অফ দ্য লাস্ট থ্রি অ্যান্ড দ্য সাম of last three terms of this AP is y. If the number of terms of the AP is n, then the sum of first n terms of the AP. এই যে n সংখ্যক টার্মের যে এপিটা, তার সাম অফ দ্য অল টার্মস, সাম অফ অল টার্মস অফ দ্য এপি, দ্যাট ইজ সাম অফ n ফার্স্ট n টার্মস অফ দ্য এপি n by 6 x plus y. এটা আমরা প্রুভ করব। তাহলে একটা এপিতে আমরা n সংখ্যক টার্ম আছে, সেটা হচ্ছে a1, a2, a3 এরকম করে আসছে। n হচ্ছে লাস্ট টার্ম, তার আগের টার্মটা হচ্ছে n-1, তার আগের টার্মটা n-2, এরকম করে n সংখ্যক টার্ম আছে। given that sum of the first three terms a1 plus a2 plus a3 equal to x, এটা এক নম্বর, আর an plus an-1 plus an-2 লাস্ট থ্রি টার্মের সাম y, এটা গিভেন করা আছে। The sum of the first three terms is x and the sum of the last three terms is y. We are to prove the sum of n terms, that is Sn equal to n by 2 2a1 plus n-1 into d. এইটার ভ্যালুটা আমরা দেখাবো n by 6 x plus y. n by 2 2a1 plus n-1 into d, because a1 is the first term and d is the common difference. a1 হচ্ছে ফার্স্ট টার্ম and d is the common difference. এপির কমন ডিফারেন্স ডি,
and a1 is the first term. We have to prove Sn equal to n by 6 x plus y, but the sum of n terms, first n terms n by 2, 2a plus 2a1 plus n minus 1 into d, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আমরা দেখাবো এইটার ভ্যালুটা n by 6 x plus y. It is required to prove. Now adding 1 and 2, 1 plus 2 কে আমরা অ্যাড করছি, কি গিভ করবে না a1 প্লাস a2 প্লাস a3 প্লাস an প্লাস an minus 1 প্লাস an minus 2 equal to x plus y. লাভটা কি হলো আমাদের না a1 প্লাস an, এটা গ্রুপ করব a1 প্লাস an, a2 প্লাস an minus 2, a3 plus a2 plus an minus 1, a3 plus an minus 2 equal to x plus y. এই তিনটে গ্রুপ আমরা করে ফেললাম। দেখো ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্মের সাম, ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্মের সাম বিগিনিং থেকে সেকেন্ড টার্ম এবং লাস্ট থেকে সেকেন্ড টার্ম a2 প্লাস an মাইনাস 1, এইটার সাম ইকুইডিস্টেন্স টার্ম ফ্রম বিগিনিং অ্যান্ড এন্ড, প্রথম দিক থেকে সেকেন্ড টার্ম এবং লাস্ট দিক থেকে সেকেন্ড টার্ম, এই দুটো টার্মের সাম প্রথম দিক থেকে তৃতীয় টার্ম, লাস্ট দিক থেকে তৃতীয় টার্ম, ফার্স্ট দিক থেকে থার্ড টার্ম এবং লাস্ট দিক থেকে থার্ড টার্ম, এই দুটো টার্মের সাম, অর্থাৎ equidistance term from beginning and end, the sum of two equidistance term from beginning and end of an AP is always constant. এটা আমরা আগের দিন দেখেছি যে, এবং which is equal to a1 plus an equal to কি হবে না 2a1 plus n minus 1 into d, কারণ a1 তো আছে, an এর মানের জায়গায় a1 plus n minus 1 into d। তেমনি a2 সঙ্গে যদি n minus 1 অ্যাড করি, a2 সঙ্গে n minus 1, টু ইকুইডিস্টেন্স টার্ম বিগিনিং থেকে সেকেন্ড এবং লাস্ট থেকে সেকেন্ড, এই দুটো টার্মের সামও প্রথম থেকে সেকেন্ড টার্ম এবং লাস্ট দিক থেকে সেকেন্ড টার্ম, এই দুটো টার্মের সামও অলওয়েজ কনস্ট্যান্ট, দিস ইজ ইকুয়াল টু 2a1 প্লাস n minus 1 ইন্টু d। বিগিনিং থেকে থার্ড এবং এন্ড থেকে থার্ড, এই দুটো টার্মের সাম অলওয়েজ কনস্ট্যান্ট, এবং সেই ভ্যালুটা কত হবে n minus 2 equal to 2a1 plus n minus 1 into d. The sum of two equidistant term from beginning and end of an AP is always constant, অর্থাৎ a1 plus an যা ভ্যালু দেবে, a2 plus an minus 1 সেম ভ্যালু দেবে, a3 plus an minus 2 সেম ভ্যালু দেবে, এবং সেই ভ্যালুটা কি অলওয়েজ কনস্ট্যান্ট, অ্যান্ড হুইচ ইজ ইকুয়াল টু 2a1 প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এখানে আমরা এটার জায়গায় লিখতে পারি, এই তিনটে টার্মকে যদি সাম করি তাহলে প্রত্যেকটা পেয়ারই a1 প্লাস n মাইনাস 1 ইন্টু d, a1 প্লাস n মাইনাস 1 ইন্টু d, a1 প্লাস n মাইনাস 1 ইন্টু d, which is equal to x plus y, which is equal to x plus y। তাহলে আমরা যে ব্যাপারটা পেলাম সেটা হচ্ছে ফ্যান্টাস্টিক প্রবলেম, এবং একটা প্রপার্টি এখানে ইউজ হয়েছে যে ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্ম, বিগিনিং থেকে সেকেন্ড টার্ম, লাস্ট থেকে সেকেন্ড টার্ম, এই যে সামগুলো সেগুলো অলওয়েজ কনস্ট্যান্ট, অ্যান্ড হুইচ ইজ ইকুয়াল টু 2a1 প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে আমরা এখানে পেলাম a1 প্লাস n মাইনাস 1 ইন্টু d, a1 প্লাস n এর ভ্যালু, a1 প্লাস 2a1 প্লাস n মাইনাস 1 ইন্টু d, 2a1 প্লাস n মাইনাস 1 ইন্টু d, 2a1 প্লাস n মাইনাস 1 ইন্টু d, 2a1 প্লাস n মাইনাস 1 ইন্টু d। a1 plus n minus 1 into d
and which is equal to x plus y. তাহলে 3 ইকুয়াল নাম্বারস, তাহলে 3 into 2a1 plus n minus 1 into d equal to x plus y. Therefore, 2a1 plus n minus 1 into d equal to x plus y by 3. তাহলে Sn equal to কি হলো? Therefore, Sn equal to n by 2, 2a1 plus n minus 1 into d, sum of the n terms, first n terms. তাহলে here we substitute the value, substitute this value, we get n by 2 into x plus y by 3, n by 6 into x plus y, n by 6 into x plus y, and hence proved. Hence proved. খুব সুন্দর কোশ্চেন, দ্য প্রপার্টি কাজে লাগলো যে এপির। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2-তে যাচ্ছি আমরা। কী ধরনের কোশ্চেন করব? দ্য সাম অফ দ্য রেশিওজ অফ টু এপিজ অফ n টার্মস, দ্য সাম অফ দ্য রেশিওজ অফ n টার্মস অফ টু এপিজ the sum of the ratios of n terms of two epics is four n minus 13 is to 3n plus 10. Then find the ratios of ninth term of two epics. Find the ratios of ninth terms of two epics. তাদের ninth টার্মের রেশিও বের করতে হবে। দ্যাট ইজ given that let Sn and S dash 10 be the sum of two epics and let A9 and A dash 9 be the ninth term of two epics respectively. Whose first terms be A1 and A1 dash and their common differences be D1 and D and D dash. A1 and A1 dash their first terms and their common differences be D and D dash respectively. তাহলে দুটো এপির সামটাকে বলছি, একটা Sn
এন টার্মের সাম আর একটা এস ড্যাশ টেন। তাহলে তাদের রেশিওটা বলা ছিল 4n মাইনাস 13 3n প্লাস 10। তাহলে এখান থেকে আমরা পেতে পারি n/2 2a1 প্লাস n-1 ইন্টু ডি, সেকেন্ডটাতে n/2 2a1 ড্যাশ প্লাস n-1 ইন্টু ডি ড্যাশ ইকুয়াল টু 4n মাইনাস 13 বাই 3n প্লাস 10। তাহলে n/2 ক্যান্সেল। কি পেলাম না 2 দিয়ে ডিভাইড করে দাও নিউমারেটর এবং ডিনোমিনেটরকে, n-1/2 ইন্টু ডি a1 ড্যাশ প্লাস n-1/2 ইন্টু ডি ড্যাশ 4n মাইনাস 13 বাই 3n প্লাস 10। 4n মাইনাস 13 ডিভাইডেড বাই 3n মাইনাস 10। আমরা নিউমারেটরকে 2 দিয়ে ডিভাইড করলাম। কেন করলাম না, যেহেতু টার্ম বের করতে বলছে আমরা চাইছি a9 বাই a9 ড্যাশ e1 প্লাস 9 মাইনাস 1 ইন্টু ডি a1 ড্যাশ প্লাস 9 মাইনাস 1 ইন্টু ডি ড্যাশ e1 প্লাস 8d a1 ড্যাশ প্লাস 8d ড্যাশ। তাহলে আমরা a1 চাই, দুটোর ক্ষেত্রে a1 চাই, তাই নিউমারেটর এবং ডিনোমিনেটরকে a2 দিয়ে ডিভাইড করলে আমরা এই a1টার a1 ড্যাশটা আমরা পেয়ে যাব। এবারে আমাদের কাজ হচ্ছে যে n-1/2 ভ্যালু যেন 8 হয়। আমরা nটাকে এমন করে চয়েস করব, উই চুজ n ইন সাচ এ ওয়ে দ্যাট n-1/2 মাস্ট বি ইকুয়াল টু 8। উই চুজ n ইন সাচ এ ওয়ে দ্যাট n-1/2 মাস্ট বি ইকুয়াল টু 8। তাহলে আমরা 9 টার্মের রেশিওটা পেয়ে যাব। তাহলে উই চুজ n ইন সাচ এ ওয়ে দ্যাট we choose n in such a way that n-1/2 must be equal to 8, n-1 equal to 16, n equal to 70। তাহলে এখানে আমরা n এর জায়গায় n-1/2 জায়গায় 8 বসিয়ে দেবই। তাহলে এই রিলেশান 1, এই রিলেশানে আমরা বসিয়ে নেব ফ্রম রিলেশান 1 a1 প্লাস 8d a1 ড্যাশ প্লাস 8d ড্যাশ। তাহলে n এর ভ্যালুটা কত বেরোলো 17, এইদিকে আমরা 17 বসাবো। 4 ইন্টু 17 মাইনাস 13 divided by 3 into 17 plus 10, 68 minus 13, 68 plus 10, 5, 55, 78, 78, 5 3 8 55 আর 78। Therefore this is equal to a9 and this is equal to a9 dash 55 by 78. This is equal to a9 and this is equal to a dash 9. The ratio of the ninth term of 2ap a9 is to a9 dash equal to 55 is to 78. তাহলে দ্য রেশিওজ অফ দেয়ার 9 টার্মস পেয়ে গেলাম। ভেরি ইন্টারেস্টিং অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক অলসো। তাহলে এটা গেল নাম্বার 2, প্রবলেম নাম্বার 2। এই টাইপের অঙ্ক করতে গেলে সামটা রেশিওটাকে নিউমারেটর এবং ডিনোমিনেটরকে 2 দিয়ে ডিভাইড করবে এবং তাদের 9 টার্মের রেশিও, কেন যে কোনো টার্মের রেশিওটা আগে বের করো, দিলেই তুমি এনটাকে চয়েস করার স্কোপটা পেয়ে যাবে। ডির কোএফিসিয়েন্টটাকে আমরা n-1/2টাকে ডির কোএফিসিয়েন্ট ধরে নেব, তাহলেই আমরা এনটা বেরিয়ে আসবে। সেই এনটায়
এই আইডেন্টিটিতে বসিয়ে দেবে বোথ সাইডে, তাহলেই কাজটা হয়ে যাবে। নাম্বার 3-তে আসছি। প্রবলেম নাম্বার 3, if ABC are in FE, prove that B into 1 by C plus 1 by A, C whole into 1 by A plus 1 by B, A whole into 1 by B plus 1 by C are in FE. আমরা প্রুভ করতে চাইছি যে ইফ ABC আর ইন এপি দেন প্রুভ দ্যাট এটা ইন এপি। আমি এটাকে এপি প্রুভ করতে চাইছি, প্রপার্টিজ অফ এপি থেকে আমরা করব। ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। নাও অ্যাডিং ইচ টার্ম, ইফ পসিবল let 1 by B 1 by C plus 1 by A, C 1 by A plus 1 by B, A 1 by B plus 1 by C আর ইন এপি। আমরা ধরে নিচ্ছি পসিবল, যদি সম্ভব, যে এটা আর ইন এপি। যদি সম্ভব ধরে নিচ্ছি যে এটা এপিতে আছে, তাহলে হোয়েন ইচ টার্ম ইজ অ্যাডেড বাই 1 দেন ইট উইল বি ইন এপি, বিকজ একটা এপির প্রত্যেকটা টার্মকে যদি একটা কনস্ট্যান্ট নাম্বার দিয়ে অ্যাড করো, সেটা তো কিন্তু এপিতে থাকবে। তাহলে আমি প্রত্যেকটা নাম্বারকে যদি 1 অ্যাড করি, সেটা এপিতে থাকবে। এটাকে 1 অ্যাড করছি, 1 বাই বি 1 বাই সি প্লাস 1 বাই এ প্লাস 1, সি 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1, এ 1 by B plus 1 by C plus 1 are in FE. Each term is added by a constant 1, then the numbers also in FE by the property of FE. এই 1টাকে তুমি রিপ্লেস করো B by B দিয়ে, B by B, C 1 by A plus 1 by B, এই 1 এর জায়গায় লিখো C by C, A হোল ইন্টু 1 বাই বি প্লাস 1 বাই সি, এই 1 এর জায়গায় লিখে দাও এ বাই এ আর ইন এফ। এটাও এপিতে আছে। নাও 1 বাই বি টেকেন অ্যাজ কমন ফ্রম ফার্স্ট টার্ম। এই 1 এর জায়গায় লিখলে বি বাই বি, কারণ এখানে 1 বাই বি ছিল। এই 1 এর জায়গায় লিখলে সি বাই সি, কারণ এখানে 1 বাই সি ছিল। সি ছিল যেহেতু সিটা কমন নেব। এইখানে এ বাই এ লিখলে, কারণ এটা কমন নেবে। তাহলে এখানে তুমি বি ছিল, এটা 1 বাই বি না, বি ছিল এটা, বি ইন্টু 1 বাই সি ছিল এটা, 1 বাই বি না, বি ছিল এটা। তাহলে এখান থেকে বিটাকে কমন নাও, 1 বাই সি প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি। এইখান থেকে সি কমন নাও, 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি। এইখান থেকে এ কমন নাও, 1 বাই বি প্লাস 1 বাই সি প্লাস 1 বাই এ আর ইন এফ। তাহলে এই যে টার্মটা, দিস ইজ অলসো সেম, দিস ইজ এ কনস্ট্যান্ট টার্ম, 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি, হেয়ার 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি, হেয়ার 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি, দিস ইজ কনস্ট্যান্ট। তাহলে ডিভাইডিং ইচ টার্ম বাই দিস কনস্ট্যান্ট, দিস অলসো ইন এপি। যদি প্রত্যেকটা টার্মকে আমরা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করি, তাহলে সেটাই ইন এপিতে থাকবে। তাহলে ডিভাইডিং each term by 1 by a plus 1 by b plus 1 by c, এটা obviously not 0, are also in AP, are also in AP। প্রত্যেকটা টার্মকে যদি একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করো, এই টার্মটা দিয়ে ডিভাইড করে দাও, সেটাও এপিতে থাকবে। তাহলে যদি তুমি ডিভাইড করে দাও BCA ইন এপি, BCA
আচ্ছা, এটা এ ছিল, এটা বি ছিল, অর্থাৎ এই টার্মটা আগে ছিল, এই টার্মটা তোমার আগে ছিল। তাহলে এখানে সিকোয়েন্সটা চেঞ্জ করে দাও, বিসি এ আর ইন এপি, দেন প্রুভ দ্যাট দিস ইজ ইন এপি। যদি বিসিএ আর ইন এপি, দেন প্রুভ দ্যাট দিস ইজ ইন এপি। তাহলে ডিভাইডিং ইচ টার্ম বাই দিস উই হ্যাভ বি কমা সি কমা এ আর ইন এপি। BCA are in AP, it is given BCA are in AP, then B into this, C into this, A into this are in AP. Our assumption is true because BCA are in AP, এটা given BCA are in AP, we have to prove this is in AP. Our assumption is true because BCA are in AP given. This is true from the given condition, it is true. BCA are in AP, therefore our assumption is true. Therefore our assumption is true. তাহলে আমরা যেটা ধরে নিয়েছিলাম সেটা কিন্তু সত্য, কারণ BCA আর ইন এপি এটা কিন্তু সত্য, এরা বলেই দিয়েছে ইফ BCA আর ইন এপি দেন প্রুভ দ্যাট এটা আর ইন এপি। তাহলে প্রপার্টি 1 অ্যাড করলাম, এটা একটা অ্যাডজাস্টমেন্ট, এটা দেখেই বুঝতে হবে যে এখানে বি আছে, আমরা যে কোনো প্রকারে 1/a 1/b 1/c চাই, 1/b তো এখানে পাবো, তাহলে কি করে পাবো না b/b লিখলাম, এটা c/c লিখলাম, এটা a/a লিখলাম, কমন নিয়ে নিলাম, দেখো একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি চলে এলো। নাম্বার 3, এবারে আসছি আমরা আরও ভ্যারাইটিস প্রবলেম করছি। নাম্বার 4, if the first term of an AP, if the first term of an AP is A and last term is L, ফার্স্ট টার্ম A এবং লাস্ট টার্ম L আছে, পদসমূহের যোগফল S, লাস্ট টার্ম L। এবারে বলছি দ্য সাম অফ all terms of the AP is S. Then prove that the common difference of the AP is L square minus A square, L square minus A square divided by 2S minus L plus A, 2S minus L plus A. The first term of the AP is A and the last term is L. The sum of all the terms of the AP is S. Then prove that the common difference of the AP is L square minus A square divided by 2S minus L plus A. দেখো সব রকমের অঙ্ক ফেস করার আইডিয়া তোমাদের হয়ে যাবে পরপর প্রবলেমগুলো করতে করতে। ফার্স্ট টার্ম গিভেন করা আছে এবং লাস্ট টার্ম গিভেন করা আছে, তাহলে নাম্বার অফ টার্মস কত এপিটার ফাইন্ড করব। ফার্স্টে লেট n be the number of terms. Clearly
n equal to a plus n minus 1 into d. D is the common difference of the AP. Let D be the common difference of the AP. AP এর common difference টা তুমি D ধরে নিচ্ছ, and this is given L. তাহলে n minus 1 into D equal to L minus A, number 1. Also Sn equal to sum of the all terms মানে কি n terms, n by 2 first term plus last term, first term plus last term, A plus L. তাহলে here we have to find D. তাহলে আমরা D এর ভ্যালুটা বের করতে চাইছি। এখানে n টার ভ্যালুটা তুমি বের করে নিতে পারো, এখানে পুট করে দেবে। তাহলে 2s ডিভাইডেড বাই L প্লাস A equal to n from 2. তাহলে from 2 we substitute n minus 1, here we put n minus 1, D equal to n minus 1 এর জায়গায় তুমি এই n এর ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করো। তাহলে n এর ভ্যালু সাবস্টিটিউট করলে 2s বাই L প্লাস A minus 1 whole into D equal to L minus A from 2 by 2. 2 থেকে তুমি এই যে n এর ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করলে 2s বাই L প্লাস A minus 1. তাহলে ক্লিয়ারলি 2s minus L plus A divided by L plus A whole into D equal to L minus A. L minus A. Now D equal to cross করে দাও L plus A into L minus A divided by 2s minus L plus A, that is L square minus A square divided by 2s into 2s minus L plus A. তাহলে কমন ডিফারেন্সটা আমাদের বেরিয়ে গেল যে L স্কোয়ার মাইনাস A স্কোয়ার ডিভাইডেড বাই 2s মাইনাস L প্লাস A, যেটা আমরা প্রুফ করতে দিয়েছিলাম সেটা প্রুফ হয়ে গেল। তাহলে আমাদের কাজ ছিল যে n এবং D, nটার ভ্যালু আমরা সেকেন্ড রিলেশান থেকে পেয়ে গেছি, কারণ এসটা গিভেন করা ছিল, আমরা এটা গিভেন, এটা গিভেন, এটা গিভেন, এখান থেকে nটা আমরা পেয়ে গেলাম। সেই nটা এখানে পুট করলে আমরা ডির ভ্যালুটা পেয়ে যাব। আমার কাছে দুটো আননোন ছিল, একটা D এবং একটা n। এই দুটো ইকুয়েশান আছে এবং দুটো আমাদের কাছে আননোন, একটা হচ্ছে n এবং D, L A গিভেন, S গিভেন। আমাদের কাছে আননোন হচ্ছে n এবং D, এই দুটো ইকুয়েশান আছে, দুটো আননোন আছে। দুটো আননোন থেকে, দুটো ইকুয়েশান থেকে, দুটো আননোনের মধ্যে একটা n পেয়ে গেলাম, নাম্বার অফ টার্মসও পেয়ে গেলাম। এই নাম্বার অফ টার্মসটার জায়গায় n এর জায়গায় ভ্যালু বসিয়ে দাও, তুমি D পেয়ে যাবে। দুটো ইকুয়েশান এবং দুটো আননোন ইজিলি সলভ করতে পারলাম। তাহলে দেয়ারফোর D ইকুয়াল টু আমার দাঁড়ালো কি L স্কোয়ার মাইনাস A স্কোয়ার ডিভাইডেড বাই 2s মাইনাস L প্লাস A, প্রুভড। এটা আমাদের প্রুফ করতে ছিল, ডির ভ্যালুটা এটা প্রুফ করতে ছিল কমন ডিফারেন্স। এর পরের কোশ্চেন আসছে, নেক্সট কোশ্চেন। ভ্যারাইটিজ অফ কোশ্চেন্স নিয়ে আলোচনা করছি। If the first, second and last term of the AP are respectively, if first, second and last term of the AP are respectively A, B and C, A, B and C.
if the first, second and the last term of the AP are respectively A, B and C, then show that the sum of all the terms of the AP, then show that the sum of all terms of the AP, then show that the sum of all terms of the AP is A plus C, B plus C minus 2A divided by 2 into B minus A. A plus C whole into B plus C minus 2A divided by 2 into B minus A. If the first, second and the last terms of the AP are respectively A, B and C, first term A, B হচ্ছে সেকেন্ড টার্ম অ্যান্ড সি ইজ দ্য লাস্ট টার্ম, তাহলে এখানে কমন ডিফারেন্স তুমি সহজেই পেয়ে যাচ্ছ। ফার্স্ট টার্ম গিভেন করা আছে, ফার্স্ট টার্ম এ গিভেন, কমন ডিফারেন্স সিডি সেটা আমরা কি ধরছি না ডি যদি ধরে নাও কমন ডিফারেন্স, তাহলে সেটা সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বি মাইনাস এ, এটা আমাদের কমন ডিফারেন্স পেয়ে গেলাম। কমন ডিফারেন্সটা তুমি পেয়ে গেলে। লেট দ্য নাম্বার অফ টার্মস বি এন, এনটা তুমি নাম্বার অফ টার্মস যদি ধরো, এপির নাম্বার অফ টার্মস এম, তাহলে লাস্ট টার্মটা কি সি দেওয়া আছে, তাহলে এনের টার্ম ইজ সি, এন ইজ দ্য লাস্ট টার্ম, দিস ইজ গিভেন। তাহলে এপিতে যদি এন সংখ্যক টার্ম থাকে তাহলে তার লাস্ট টার্মটা কী হবে, এন, এনের টার্ম। নাম্বার অফ টার্মস কি না, নাম্বার অফ টার্মস হচ্ছে এন ধরেছি, তাহলে লাস্ট টার্ম হচ্ছে এন, তাহলে এন ইকুয়াল টু সি, লাস্ট টার্ম তোমাকে সি গিভেন করা আছে, তাহলে এন ইকুয়াল টু এ প্লাস, এটা ফার্স্ট টার্ম দেওয়া আছে, এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ডিটা গিভেন করা আছে এখানে, ডি ইকুয়াল টু সি, ডির ভ্যালুটা পুট করে দাও, তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি মানে বি মাইনাস এ ইকুয়াল টু সি, তাহলে হেয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু সি মাইনাস এ বাই বি মাইনাস এ, এই এটাকে এখানে ট্রান্সফার করে দাও, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম এন মাইনাস ওয়ান, নাম্বার অফ টার্মসের এন মাইনাস ওয়ানের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এনের ভ্যালুটা এখান থেকে পেতে পারি, নাম্বার অফ টার্মসের ভ্যালুটা পাবো এন ইকুয়াল টু সি মাইনাস এ বাই বি মাইনাস এ প্লাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান যদি করে ফেলো এলসিএম বি মাইনাস এ, সি মাইনাস এ প্লাস বি মাইনাস এ, দ্যাট ইজ সি প্লাস বি, বি প্লাস সি মাইনাস টু এ, বি প্লাস সি মাইনাস টু এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, এটা হচ্ছে নাম্বার অফ টার্মস। এফির আমরা নাম্বার অফ টার্মস আমরা পেয়ে গেলাম। তাহলে নাম্বার অফ টার্মস অফ দ্য এপি যখন পেয়ে গেলে দ্য সাম ইজিলি পাবো, সাম এস এন ইকুয়াল টু সাম অফ অল দ্য টার্মস এন বাই টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, দিস ইজ দ্য সাম। লাস্ট টার্ম কত আছে সি, তাহলে এন বাই টু ফার্স্ট টার্ম এ, লাস্ট টার্ম সি, এল ইজ দ্য লাস্ট টার্ম, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, তাহলে এন বাই টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, এটা হচ্ছে সামের একটা ফর্মুলা, এন বাই টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। তাহলে নাম্বার অফ টার্মস বসিয়ে দাও, তাহলে এন বাই টু, এনের ভ্যালু বসিয়ে দিলে বি প্লাস সি মাইনাস টু এ হোল ইন্টু এ প্লাস সি ডিভাইডেড বাই টু আছে এখানে, আর বি মাইনাস এ, এনের ভ্যালু বসিয়ে দিলে এ প্লাস সি বাই টু ছিল, এ প্লাস সি বাই টু, আর এটা এনের ভ্যালু বি প্লাস সি মাইনাস টু এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, এবং এটা আমরা প্রুভ করতে চাইলাম দ্য সাম অফ অল দ্য টার্মস অফ দ্য এপি, হেন্স প্রুভড। তাহলে আমাদের এই যে প্রবলেমগুলো ভেরি ইজি। কখনো এনটাকে আমরা ফাইন্ড করে নেব, ফার্স্ট টার্ম লাস্ট টার্ম গিভেন করা আছে, এস এনের ফর্মুলা এন বাই টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, বসিয়ে দাও, সামটা প্রুফ হয়ে গেল, এটাই হচ্ছে প্রুফ। নেক্সট উই গোয়িং টু অ্যানাদার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6।
Question number 6. If n denotes the nth term of the AP, n denotes the nth term of an AP, একটা এপির এনটা হচ্ছে nth টার্ম, nth টার্ম হচ্ছে n। এবারে তোমাকে বলা আছে and A3 plus A5, A3 plus A5 plus A8 plus A14 plus A17, A14 plus A17 plus A19, 198, 198। তাহলে তোমাকে বলছে যে এটা যদি 198 হয় তাহলে দ্য সাম অফ দ্য ফার্স্ট 21 টার্মস অফ দ্য এপি, ফাইন্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট 21 টার্মস অফ দ্য এপি। এপি 21 টার্মের সাম আমরা বের করতে চাইছি। এখন এপিতে 21 টার্ম আছে আমার, তাহলে এটা হচ্ছে থার্ড টার্ম, আর এইখানে A21, তার আগেরটা A20, তার আগেরটা A19, A18, A17, A16, A14, A14, তাহলে A3 দিয়ে স্টার্ট হয়েছে থার্ড টার্ম, ফোর্থ টার্ম, ফিফথ টার্ম, 6, 7, 8, 8 টার্ম। ভিতরে আরও অনেকগুলো টার্ম আছে, লিখলাম না কারণ আমরা এই টার্মগুলো পেয়ে গেছি। এই সিকোয়েন্সটা লিখে ফেললাম যাতে করে আমরা, আর ভিতরে আরও অনেকগুলো টার্ম আছে, 9, 10, 11, 12, 13, 14, 15, 15ও আছে। হ্যাঁ, 14-এর আগে ছিল, এই 14-এর আগে ছিল A15, তারপরে আসছে A14, আমরা পেয়ে গেছি। লাস্ট দিক থেকে আমরা এটা লিখে ফেললাম যে যতগুলো টার্ম এখানে আছে সেই টার্মগুলো যেন আমরা দেখতে পাই। 3, 4, 5, 6, 7, 8, 3, 5, 8 আছে, আর এখানে 14, 15, 16, 17, 18, 19, 20, 21। এখন এটা লেখার কারণটা কি না, দিস ইজ দ্য থার্ড টার্ম অ্যান্ড লাস্ট দিক থেকে থার্ড টার্ম কি দিস, তাহলে A3 প্লাস A19, এটাকে আমি গ্রুপ করছি A3 প্লাস A19। ফার্স্ট দিক থেকে থার্ড টার্ম এবং লাস্ট দিক থেকে থার্ড টার্ম ইকুইডিস্টেন্স টার্ম ফ্রম বিগিনিং অ্যান্ড এন্ড। এখানে তার আগে ছিল A1, A2, A3টা থার্ড টার্ম, ফার্স্ট দিক থেকে থার্ড টার্ম। এই দিক থেকে গুনতে সুবিধা হচ্ছে এটা লাস্ট, এইটা দেখো লাস্ট দিক থেকে থার্ড টার্ম A19। এবার A5 হচ্ছে লিখবো প্লাস ফিফথ টার্ম, ফার্স্ট দিক থেকে ফিফথ টার্ম, লাস্ট দিক থেকে ফিফথ টার্ম, 1, 2, 3, 4, 5, 17। দিস ইজ দ্য 17 টার্ম, A17, সেটা হচ্ছে লাস্ট দিক থেকে ফিফথ টার্ম। এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, দিস ইজ দ্য ফিফথ টার্ম ফ্রম লাস্ট বা ফ্রম এন্ড অফ দ্য এপি, দিস ইজ দ্য ফিফথ টার্ম অ্যান্ড বিগিনিং, দিস ইজ দ্য ফিফথ টার্ম। হেয়ার গ্রুপ করছি, এটার সঙ্গে আমি এটার গ্রুপ করলাম, এটার সঙ্গে এটার গ্রুপ করলাম,
equidistance term. 19 is the third term from the last and A3 is the third term from the beginning. এবং eighth term from beginning and A14 is the 8th term from end. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. This is the 8th term, A14 equal to 198. তাহলে here we use the property sum of the two equidistance terms of an AP is always constant and which is equal to 2a plus n minus 1 into d. এটা হচ্ছে sum of two equidistance term. Sum of two equidistance term from beginning and end of an AP. The sum of two equidistance terms from beginning and end of an AP is equal to 2a plus n minus 1 into d. দুটো equidistance term sum সবসময় 2a plus n minus 1 into d. Therefore, A is the first term of an AP where A being the first term, being the first term and D being the common difference. তাহলে এই সিকোয়েন্সটা আমি অনেকখানি লিখলাম তোমাদের দেখানোর জন্য যে A3 থার্ড টার্ম ফ্রম দ্য বিগিনিং আর এই দিক থেকে থার্ড টার্মটা হচ্ছে 21 যদি নাম্বার অফ টার্মস 21 হয় সাম অফ দ্য ফার্স্ট 21 টার্মস দেয়ারফর 21 ইজ দ্য লাস্ট টার্মস তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্রম দ্য লাস্ট দিস ইজ দ্য থার্ড টার্ম 19 এর সঙ্গে আমি 3 গ্রুপ করলাম দুটো ইকুইডিস্টেন্স টার্ম 5 এর সঙ্গে ফিফথ টার্ম ফ্রম দ্য বিগিনিং ফিফথ টার্ম and from the end fifth term 1, 2, 3, 4, 5, 17 এর সঙ্গে A5 লিখলাম from the beginning 8th term A8 8th term আর লাস্ট দিক থেকে 8th term 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 14 given 14 তাহলে equidistance term এর sum always 2a plus n minus 1 into d therefore we write 2a plus n minus 1 into d এটার sum এটার সাম 2a plus n minus 1 into d এটার সাম 2a plus n minus 1 into d 198. Sir, here n equal to 21 must be follow n equal to 21 n equal to here n equal to কত 21 যদি নাও তবেই তুমি এইভাবে হিসেবটা পাচ্ছ এটা থার্ড টার্ম শেষ দিক থেকে থার্ড টার্ম ফার্স্ট দিক থেকে থার্ড টার্ম শেষ দিক থেকে ফিফথ টার্ম শেষ দিক থেকে ফিফথ টার্ম ফার্স্ট দিক থেকে ফিফথ টার্ম n equal to 21 when you consider n equal to 21 we have this তাহলে এখানে 3 into 2a plus n minus 1 into d this same তাহলে 3 into 2a plus n minus 1 into d 198 তাহলে 3 দিয়ে ক্যান্সেল করো 318 66 তাহলে এখান থেকে পাচ্ছি 2a plus n minus 1 n equal to 21 minus 1 into d 66 2a plus 20d equal to 66 2a plus 20d equal to কত হলো 66 তাহলে সাম অফ দ্য 21 টার্মস কি হবে না S21 n by 2 21 by 2 2a plus n minus 1 into d মানে 21 minus 1 into d এটার ভ্যালু পেয়ে গেছি বসিয়ে দেবো ডাইরেক্ট therefore S21 sum of the 21 terms n by 2 2a plus 21 minus 1 into d তাহলে 21 by 2 into
2a plus 20d, 2a plus 20d ভ্যালু কত 66, 21/2 into 66 and 33. Therefore 33 into 21 is the value. তাহলে এটাকে মাল্টিপ্লাই করে ফেলো, 33 66 396, তাহলে 693 অ্যান্সার। তাহলে সাম অফ দ্য 21 টার্মস অফ দ্য এপি, ভেরি ফ্যান্টাস্টিক কোশ্চেন। প্রপার্টি ইউজ করেছি এখানে আমরা, সেখান থেকে আমরা খুব সহজে সলভ করতে পারলাম। নাও গোয়িং টু অ্যানাদার কোশ্চেন নাম্বার 7. Question number 7. If A1, A2, A3 dot 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 An are in AP, question number 7. If A1, A2, A3, A4 dot 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 An are in AP, prove that one by A1 A2 plus 1 by A2 A3 1 by A3 A4 1 by An minus 1 An equal to n minus 1 divided by A1 An. এটা আমরা প্রুফ করতে চাইছি যে A1 A2 A3 dot 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 An are in AP, then prove that this equal to. তাহলে here since these are in AP, let D be the common difference. D be the common difference. তাহলে ক্লিয়ারলি D equal to লিখতে পারি A2 minus A1, A3 minus A2, A4 minus A3, any term minus its previous term, A2 minus A1D, A3 minus A2D, A4 minus A3D and so on, An minus 1. This is equal to D, common difference. Now write, and the last term An, clearly An equal to A1 plus n minus 1 into D, this is the last term. এটাও লিখে রাখলাম last term. Now from left hand side LHS, এখানে আমি একটা D মাল্টিপ্লাই করব, 1 by D করে নিচ্ছি, D একটা মাল্টিপ্লাই করছি প্রত্যেকটা, D by A2 A3, D by A3 A4 dot 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 D by An minus 1 An. একটা D মাল্টিপ্লাই করলাম, নিউমারেটরকে একটা 1 by D করে নিলাম। এই D জায়গাতে আমরা লিখে দিচ্ছি 1 by D লিখে দিলাম। এই D জায়গায় লিখব একবার, এইখানে A2 minus A1 লিখব, A2 minus A1 by A1 A2। এই D জায়গায় লিখব A3 minus A2, এই D জায়গায় লিখব A4 minus A3, A3 A4। লাস্টে এই D জায়গায় লিখব An minus An minus 1, An minus 1 An। এবারে ডিভাইডিং কি হবে, ডিভাইড করে দাও, প্রত্যেকটা টার্মকে ডিভাইড করে দাও। 1 by D, A2 A2 cancel, 1 by A1 minus A1 A1 cancel, 1 by A2, A3 A3 cancel, 1 by A2, A2 A2 cancel, 1 by A3, A4 A4 cancel, 1 by A3, A3 A3 cancel, 1 by A4 and so on,
n ক্যান্সেল 1 বাই a n মাইনাস 1 মাইনাস 1 বাই a n। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্যান্সেল হয়ে যাবে, এ টুর সঙ্গে ক্যান্সেল, এ থ্রির সঙ্গে এটা ক্যান্সেল, এ ফোরের সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে, এন এর সঙ্গে তার আগের টার্মটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এইখানে মাইনাসের সঙ্গে এইখানকার প্লাস ক্যান্সেল, মাইনাসের সঙ্গে প্লাস ক্যান্সেল, মাইনাসের সঙ্গে প্লাস ক্যান্সেল, এইখানকার মাইনাসের সঙ্গে এই রাইট সাইডের প্লাস ক্যান্সেল, এই মাইনাসের সঙ্গে রাইট সাইডে প্লাস থাকলে ক্যান্সেল হতো, কিন্তু রাইট সাইডে নেই। তাহলে আলটিমেটলি আমার থেকে গেল 1 বাই ডি 1 বাই এ ওয়ান মাইনাস 1 বাই এ এন। কী থাকলো লাস্ট? 1 বাই ডি 1 বাই এ ওয়ান মাইনাস 1 বাই এন। তাহলে হলো 1 বাই ডি উপরে কী হবে, এলসিএম করে দাও, এ ওয়ান এ এন মাইনাস এ ওয়ান। দেখো তুমি এ এন এর ভ্যালুটা বসিয়ে দাও, এ ওয়ান প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি বা এ এন মাইনাস এ ওয়ান ইকুয়াল টু, এখান থেকে পাচ্ছি 1 বাই ডি এ এন মাইনাস এ ওয়ান, ভ্যালু কত না এন মাইনাস 1 ইন্টু ডি ডিভাইডেড বাই এ ওয়ান এ এন, ডি ডি ক্যান্সেল, এন মাইনাস 1 বাই এ ওয়ান এ এন। হেন্স প্রুভড, হেন্স প্রুভড। কারণ এ এন মাইনাস 1, এন মাইনাস এন মাইনাস 1, এন মাইনাস 1 ইন্টু ডি, এটার জায়গায় এন মাইনাস 1 ইন্টু ডি, ডি ডি ক্যান্সেল, এন মাইনাস 1 এ ওয়ান এন। তাহলে আমরা ভেরি ইন্টারেস্টিং একটা প্রবলেম সলভ করলাম, প্রবলেম নাম্বার 7। Now I am going to another question, question number 8. সামের উপর একটা সিরিজ বানাবো, আমি একটা ভিডিও বানাবো অনলি ফর সাম, ভ্যারাইটিজ অফ সাম কী করে বের করি এপির, সেটার উপর আরেকটা ভিডিও আমি করব। ভ্যারাইটিজ অফ সামস দেয়ার সিন এপি, সেগুলোর উপর একটা ভিডিও করব। Now, if A1, A2, A3, A2k are in AP, another question number 8. If A1, A2, A3 up to dot 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 AN, A2k, এখানে 2k বলেছি, 2k are in AP, AP, then show that, then prove that A1 square minus A2 square, A1 square minus A2 square, A3 square minus A4 square, A 5a square minus a 6a square plus dot 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 a 2k minus 1 square minus a 2k square equal to k by 2k minus 1 a1 square minus a 2k square, a1 square minus a 2k square. This is interesting problem, ঠিক similar type of problem, similar type of problem দেখো। Since A1, A2, A3, A2k are in AP, we have D is the common difference, A2 minus A1, A3 minus A2, A4 minus A3, তেমনি A2k minus A2k minus 1 equal to D. A2k থেকে তার আগের টার্ম A2k minus 1, ঠিক এর আগের টার্মটা কী হবে A2k minus 1,
এখানে 2k ছিল, তার আগের টার্মটা 2k minus 1, একটা টার্ম কম। This is the common difference of the AP. Let D be the common difference and this is D. Also, this is the last term of the AP, number of terms কত 2k, this is the last term A2k, number of terms 2k, A2k equal to A1 plus 2k minus 1 into D, এটা আমরা পেলাম, এখান থেকে এটাও পেতে পারি A2k minus A1 equal to 2k minus 1 into D। এটা আপাতত আমরা রেখে দিলাম, কাজে যদি লাগে আগের টার্মের মতো। এখন আমরা গ্রুপ করছি, ইভেন নাম্বার অফ টার্মস আছে, তাহলে আমি প্রত্যেকটা ব্র্যাকেটে দুটো করে টার্ম নিয়ে নেব। ইভেন নাম্বার অফ টার্মস আছে, তাহলে 2k সংখ্যক টার্ম যদি থাকে, প্রত্যেকটা ব্র্যাকেট করছি, একটা একটা ব্র্যাকেট বানাবো। লেফট হ্যান্ড সাইড LHS A1 স্কোয়ার মাইনাস A2 স্কোয়ার, A3 স্কোয়ার মাইনাস A4 স্কোয়ার, A5 স্কোয়ার মাইনাস A6 স্কোয়ার, A2k স্কোয়ার মাইনাস A2k মাইনাস 1 স্কোয়ার, A2k স্কোয়ার। আমি একটা করে ব্র্যাকেট ফেলে দিয়েছি, কারণ প্রত্যেকটা আমার এখানে এরকম করে একটা করে ব্র্যাকেট ফেলে দিয়েছি। এটা স্কোয়ার, এটা করে ব্র্যাকেট করে দিয়েছি। টোটাল নাম্বার অফ টার্মস ছিল 2k, তাহলে প্রত্যেকটা ব্র্যাকেটে দুটো করে টার্ম আছে, 2 টার্মস ইন ইচ ব্র্যাকেট। তাহলে টোটাল ব্র্যাকেটস কত, নাম্বার অফ ব্র্যাকেটস কে ব্র্যাকেট, নাম্বার অফ কতগুলো ব্র্যাকেটস আছে, কে নাম্বার ব্র্যাকেট, কে ব্র্যাকেটস। ইচ ব্র্যাকেট কন্টেন্স 2 টার্ম, দেয়ারফর 2k টার্মস, 2k টার্মস। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দাও, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, A1 মাইনাস A2, A1 প্লাস A2। এটাও তেমনি A3 মাইনাস A4, A3 প্লাস A4, A5 মাইনাস A6, A5 প্লাস A6, ডট 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 A2k মাইনাস 1 মাইনাস A2k, A2k মাইনাস 1 প্লাস A2k। প্রত্যেকটা আমি ব্র্যাকেট ভেঙে দিয়েছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে, কে খানা ব্র্যাকেট, প্রত্যেকটা ব্র্যাকেট ভেঙে দিয়েছি। এবারে আমি প্রত্যেকটা ব্র্যাকেট যদি ভেঙে দেই, A2 মাইনাস A1 ইকুয়াল টু D, A3 মাইনাস A2 ইকুয়াল টু D, তাহলে A1 মাইনাস A2 ইকুয়াল টু মাইনাস D, অবভিয়াসলি মাইনাস D ইন্টু A1 প্লাস A2। তাহলে এখানেও মাইনাস D ইন্টু A3 প্লাস A4, মাইনাস D ইন্টু A5 plus A6 and so on, minus D into A2k minus 1 plus A2k. তাহলে we take minus D as common, যদি minus D টাকে কমন হিসাবে তুমি নাও, what happens, minus D taken as common, A1 plus A2 plus A3 plus A4 plus dot 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 A2k minus 1 plus A2k. Very interesting. Sum of the 2k terms. 2k terms sum 1 2 3 করে 2k terms sum. তাহলে here minus D, এই সামটা কি করব না, 2k by 2 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, 2k number of terms 2k, A1 A2 A3 dot 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 last term 2k by 2 first term plus last term, 2 cancel, তাহলে k minus k into D A1 plus A2k minus k into D, এটা what is D? The D here, D is already we have from this relation
a2k minus a1 divided by 2k minus 1. তাহলে মাইনাস ডির ভ্যালু কত হচ্ছে? মাইনাস ডি ইকুয়াল টু a1 minus 2k a1 minus 2k divided by 2k minus 1. তুই মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও, a1 minus 2k a2k divided by a1 minus a2k divided by 2k minus 1. Here we replace minus d তাহলে k into minus d জায়গায় পুট করে দাও, a1 minus 2k a2k divided by 2k minus 1 আর এখানে a1 plus 2k তো ছিল, a2k ছিল, লিখে দিলাম। তাহলে a plus b into a minus b a square minus b square এখানে লিখতে পারি। তাহলে we write here k by 2k minus 1 a1 square minus a2k square. Very interesting problem, same type of problem. We write k by 2k minus 1 a1 square minus a2k square. Write this. Here we write k into 2k minus 1 a1 square minus a2k square. A plus b into a minus b, a square minus b square, hence proved. তাহলে আমরা এপির ভ্যারাইটিজ অফ প্রবলেমস সাম নিয়ে আলোচনা করলাম আজকের ক্লাসে, এবং আরেকটাতে আমি এপির আরেকটা ছোট্ট করে আমি করব সাম অফ দ্য সিরিজ অ্যান্ড ভ্যারাইটিজ অফ সাম নিয়ে আলোচনা করব একটা ভিডিওতে। আমি এপি ভিডিও আরেকটা করব, দ্য সাম অফ এন টার্মস অফ দ্য এপি, একটা সিরিজ, ভ্যারাইটিজ অফ সিরিজ, তাকে এপি ফরমেশান করব এবং সেখান থেকে আমরা বিভিন্ন রকম সাম নিয়ে আলোচনা করব, এবং সেখানে সাম অফ দ্য ন্যাচারাল নাম্বার কাজে লাগবে, ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার, সাম অফ দ্য স্কোয়ার রুট অফ দ্য ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার, সাম অফ দ্য কিউব অফ দ্য ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার। এইগুলোকে কাজে লাগিয়ে, এই যে ফর্মুলাগুলো লিখেছিলাম এগুলোকে কাজে লাগাবো আমরা বিভিন্ন রকম সাম, সিরিজের সাম নিয়ে আলোচনা করব। Thank you for watching this video. Bye everyone.